তৃণমূল নেত্রীর ডাকে সাড়া ২১-এর সমাবেশে যোগ দেবেন অখিলেশ। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা। সপা নেতার ২১-এর মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। সোমবার বাজেট অধিবেশনের আগে মোদী বিরোধিতায় ফের ঐক্যের ছবি ২১-এর মঞ্চে। রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে হাজির থাকবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের নেতারাও। ২৪শে মোদীকে হারাতে একজোট হয় বিরোধীরা, তৈরি করে ইন্ডিয়া। ভোটের ফলে জোর ধাক্কা খায় মোদীর আব কি বার ৪০০ পারের স্লোগান। এনডিএ ৩০০ টপকাতে পারেনি, শেষমেশ শরিকি ভরসায় মোদীর সরকার। এই অবস্থায় রবিবার তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর আরো চড়াবেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ২১-এর সমাবেশ, সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। ২১-এর সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদরা। সংসদের ভিতরে ও বাইরে কিভাবে বিজেপিকে চেপে ধরতে হবে সে বিষয়ে ২১-এর মঞ্চ থেকে দিক নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে নিট নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে দেশে চালু হওয়া নতুন ৩টি আইন নিয়েও। তার উপর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও এজেন্সির অপপ্রয়োগের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। এই বিষয়গুলিকে নিয়ে বাজেট অধিবেশনে ঝড় তুলতে পারে বিরোধী জোট। সেই সঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন অখিলেশ যাদব। आदरणीय अखिलेश यादव जी और टीएमसी जो समाजवादी पार्टी टीएमसी है, उनके बीच में रिश्ते अच्छे हैं। आदरणीय ममता बनर्जी आदरणीय अखिलेश यादव जी के बीच में रिश्ते अच्छे हैं। तो हमेशा जब भी बुलाते हैं, चाहे आदरणीय ममता बनर्जी जी ने बुलाया हो या आदरणीय अखिलेश यादव जी ने बुलाया हो, हमेशा एक दूसरे के कार्यक्रम में शामिल होते हैं। ২১-এর সমাবেশের পরে মমতা অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে সপা নেতার। এছাড়া ২১-এর মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। এর মাধ্যমে জাতীয় রাজনীতির ময়দানে বার্তা দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল। সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই টিম ইন্ডিয়ার ঐক্যের ছবি তুলে ধরা যাবে। অখিলেশ যাদবের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুর আরো বাড়াবেন কেন্দ্রের বিরুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। তৃণমূলের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কিন্তু ২১শে জুলাই, এবং আজ তৃণমূলের ২১শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মেগা ইভেন্ট। তৈরি পরপর ৩টি স্টেজ এবং নেত্রীর কথা শুনতে রাজ্যের নানা প্রান্ত থেকে আসছেন কর্মী সমর্থকরা। হাওড়া শিয়ালদায় বিশেষ বন্দোবস্ত রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কর্মী সমর্থকরা, এবং সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। সকাল ৬টা থেকেই ভিড় জমতে শুরু করেছে। যত বেলা বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। আর এবার অবশ্যই তৃণমূলের টার্গেট ২৬-এর বিধানসভা ভোট। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। তাই ২৪-এর ২১-এর এই মঞ্চ থেকেই ২৬-এর টার্গেট ফিক্স করে নিতে চায় তৃণমূল এবং কর্মী সমর্থকরা। তারা কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই এসেছেন, একেবারে বৃষ্টিকে উপেক্ষা করে। ঠিক আগেও যে ছবিগুলো দেখা গিয়েছে ২১শে জুলাই বৃষ্টি উপেক্ষা করেই কর্মী সমর্থকরা আসেন দূর দূরান্ত থেকে। আজও তার অন্যথা নয়, সেই ছবিটাই ধরা পড়ছে সকাল থেকে। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি। ধর্মতলার ছবিটা চলুন আরো একবার একটু আপনাদের দেখাই। এই মুহূর্তে সরাসরি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তের ছবিটা একটু দর্শকদের দেখাতে চাইবো, কারণ যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। বৃষ্টি উপেক্ষা করেই অ্যাজ ইউজুয়াল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, কারণ তৃণমূলের ক্যালেন্ডারে এই ২১শে জুলাই খুব ইম্পর্টেন্ট। 1 2 3 4
একদমই এবং সব পথ এসে মিশছে এই মুহূর্তে ধর্মতলায়। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা দুদিন আগে থেকেই শহরে চলে এসেছেন 21শে সমাবেশ উপলক্ষে। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলায়, একেবারে যেখানে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে। তুমি দেখতে পাচ্ছ একদিকে মঞ্চ রয়েছে, সেখানে মঞ্চের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, অন্যদিকে একেবারে মঞ্চের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে মানুষজন তারা এসছেন এবং কেউ এসছেন রাত জেগে বাসে করে, কেউ বা ট্রেনে করে। এই মুহূর্তে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা সকাল সকাল চলে এসছেন একেবারে ধর্মতলায়, কারণ যত তাড়াতাড়ি আসা যাবে তত মঞ্চের সামনে থাকা যাবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনা যাবে। আপনারা কোথা থেকে এসছেন? মূলত আজকে কি তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে এসছেন? আমরা মুর্শিদাবাদ জেলার রায়নগর বিধানসভা থেকে এসেছি। শহীদের 21 তারিখ আমাদের কাছে সবসময়ই আবেগ। 1993 সালে যে 13 জন শহীদ হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এসেছি। দিদির বার্তা শুনতে এসেছি, দিদি কি বলে সেটা। এত সকাল সকাল একেবারে মঞ্চের সামনে খুব সামনের দিকে জায়গা ধরবো বলে চলে এসেছি, যাতে দিদিকে খুব কাছ থেকে দেখতে পাই, এটাই আর কি। শুনতে পাচ্ছ যে সকাল সকাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা একেবারে ধর্মতলায় ভিড় জমিয়েছেন এবং প্রত্যেকেই তারা সকাল সকাল চলে এসেছেন, কারণ যত তাড়াতাড়ি আসা যাবে তত সামনের দিকে তৃণমূল সুপ্রিমোকে দেখা যাবে। এবং এই মুহূর্তে তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক রাজীবকে দেখাতে বলবো যে একেবারে ধর্মতলা চত্বর এই মুহূর্তে একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ক্রমেই বাড়ছে। সময় যত গড়াচ্ছে একেবারে মানুষের ভিড় উপচে পড়ছে ধর্মতলা চত্বরে। তোমাকে আগেও বললাম যে সব পথ এই মুহূর্তে এসে পৌঁছেছে একেবারে ধর্মতলায়। একেবারে এখানে এসে হ্যালো 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 দিদির সাথে এবার ধর্মতলা সবাই মিলে এবার চলো চলো হ্যালো হ্যালো হ্যালো। তুমি শুনতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের মধ্যে উন্মাদনা কতটা। আরো একবার ছবিটা তোমার দেখাবো, মূল মঞ্চের সামনে রাজীবকে দেখাতে বলবো যে মূল যে মঞ্চ, সেই মঞ্চের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে ভোর থেকে তারা ভিড় জমিয়েছেন এবং সময় যত গড়াচ্ছে একেবারে তোমাকে আগেও বললাম যে ধর্মতলা আসার সমস্ত পথ একেবারে উপচে পড়ছে এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে মিছিল করে একে একে তারা রওনা হয়েছেন এবং তারা গন্তব্যে অর্থাৎ ধর্মতলার যে 21 মঞ্চ, সেই মঞ্চের সামনে এসে পৌঁছচ্ছেন। সব মিলিয়ে 21 সমাবেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সমাবেশ থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একেবারে ভেঙ্কটেশ্বর দিনভর নজর থাকবে এবং এরই পাশাপাশি এই যে ছবিটা আপনারা দেখছেন, এখানে কিন্তু এই 21 সমাবেশে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার, সেটাও কিন্তু বলা যায় এই ছবিটার দ্বারা। এবং এই 21 সমাবেশ স্বাভাবিকভাবে এই ছবিটাও দেখা যাচ্ছে যে আবেগের নাম যেরকম বলা হচ্ছে সেরকম কর্মী সমর্থকদের চোখে জল, সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে। 1993 সালের সেই ঘটনা এবং সেই ঘটনার পর থেকে কিন্তু প্রতি